আলেম ওলামাদের দেখে হিংসা লাগা গেছে। আমরা আলেম ওলামা মানুষ, হুজুরে আমাদের রাইখে মূর্খটারে মহব্বত কেন করে? ঈশা হুজুর ডাক দিয়া, বাবা তোরা দেখবি না শুনবি? আলেম ওলামারা বলতেছে, হুজুর যদি দেখাইতে পারেন, দেখতে পারলে আবার শোনে কে, দেখলেই তো বেশি মজা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, প্রত্যেক হাতের ভিতরে ছুরি নাও, আর একটা মোরগ অথবা মুরগি হাতের ভিতরে নিয়ে নাও। এমন জায়গায় যাইয়া মোরগ আর মুরগি জবে করবা, দুনিয়ার কেউ যেন না দেখে। শর্ত লাগাইছে কি? এমন জায়গায় মুরগি জবাই করবি, দুনিয়ার কেউ যেন না দেখে। আলেম ওলামারা কয়, হুজুর আপনার হুকুম বললে কথা, এটা কি কোনো ব্যাপার হইল নাকি? মুরগি হাতের ভিতরে লইয়া, ছুরি হাতের ভিতরে লইয়া, আল্লাহ প্রত্যেকে 2-3 মিনিটের মধ্যে মুরগি জবাই করে পীর সাহেব হুজুরের সামনে হাজির হইয়া গেছে। আর ওইদিকে যে মূর্খটারে হুজুর বেশি মহব্বত করে, মিনিটের পর মিনিট যায়, ঘন্টার পর ঘন্টা যায়। আলেম ওলামারা মুরগি জবাই করে হুজুরের সামনে হুজুরের মহব্বত করে, হুজুরের হুকুম পালন করছে, তাড়াতাড়ি মুরগি জবাই দিয়া সামনে দেশে। আর মূর্খ লোকটা এখনো ঘন্টার পর ঘন্টা যায়, মুরগি আনতে পারল না। এবার পীর সাহেব হুজুর তাকাইয়া রইছে, আমার মূর্খ পাগলরা কিছুক্ষণ পর দেখে মূর্খ মুরিদটা আস্তে আস্তে আল্লাহু আকবার মুরগি লইয়া দরবারের দিকে আইছে। পীর সাহেব হুজুর হাতের দিকে তাকাইয়া দেখে মূর্খ মুরিদের হাতের মধ্যে মুরগি জেতা তাজা মুরগি। মূর্খ লোকটা জবাই করতে পারে নাই। পীর সাহেব হুজুর ধমক দিয়া বলল, রে বেটা হাম্মুক, আমি তোরে মহব্বত করি কেন? আলেম ওলামারা আমারে আটকাইছে, আমি কেন তোরে এত বেশি মহব্বত করি? তুই তো আমার একটা হুকুম তাই মুরগি জবাই দিয়া আমার সামনে আনতে পারলি না। আর হুজুরের আরো কয়েকদিন আগে মুরগি জবাই দিয়া গেল, তুই তো মুরগি জবাই দিয়া আনতে পারলি না। এবার মূর্খ মুরিদ ডাক দিয়ে বলে, হুজুরেরা কেমনে মুরগি জবাই দিয়েছে আমি জানি না। মুরগি জবাই দেব এমন জায়গায় আপনি শর্ত দিয়েছেন, যেই জায়গায় দুনিয়ার কেউ যেন না দেখে। হুজুর আপনার এই কথা পালন করার জন্য আমি ঘরের ভিতরে ঢুইকা সব বন্ধ করিয়া দিয়েছি, কেউ যেন না দেখে। দরজা জানালা আটকে দিয়েছি, কেউ যেন না দেখে। তাকাইয়া দেখি আমার মাওলা মাসুক আমার দিকে ছাইয়া রইছে। আমি যেদিকে তাকাই দেখি ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি ডানে তাকাইলেও দেখি আমার মাওলার কুদরতি মুখটা দেখা যায়, আমি বামে তাকাইয়াও দেখি মাওলার কুদরতি মুখ দেখা যাইতেছে। আমি সামনেও তাকাইয়া দেখি মাওলায় বইয়ে রইছে, আমি পিছনের দিকে তাকাই দেখি আমার মাওলায় কুদরতি ভাবে চাইয়া বলতেছে, রাসেল কই যাও? আমার মাওলায় তাকাইয়া দেখি আমি যেথায় যাই মাওলা আমার পিছে পিছে আসতে আসে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি যেথায় যাই না কেন রূপসী পাড়ার যুবকেরা সেথায় তাকাইয়া দেখি আমার মাওলায় বলতেছে, ও যুবক তুই কই যাও? আমি মাওলায় তো তোর গর্দানের শাইরকের নিকটে বইয়ে রইছি রে। আমাবস্যা রাত্রে যদি গুনাহ করো, দুনিয়ার কেউ যদি না দেখে, আমি মাওলায় দেখি। যুবক তোর বিশ্বাস আছে আমার মাওলায় দেখে? দেখে 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 আমাবস্যা রাত্রেও কি মাওলায় দেখে? অন্ধকার ঘরের মধ্যেও দেখে কি দেখে না? আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এখন আলেম ওলামারা তাকাই রইছে, এই মূর্খটা কি বলে শুনে তাকাই রইছে। পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলে, ও আলেম ওলামারা,
এই মূর্খটাকে আমি কেন এত বেশি মহব্বত করি তোমরা কিছু বুঝলা নি। পীর সাহেব হুজুর আলেমদের দিকে তাকাই বলে, ও আলেমেরা, তোমরা যখন মুরগি জবাই দেছ কোথায় বৈশা দেছ? এক আলেম বলে, হুজুর আমি মাদ্রাসার দরজা সব আটকাইয়া, জানালা আটকাইয়া, একটা গোপন একটা রুম আছে জায়গায় কেউ দেখে নাই, আমি ওই জায়গায় যাই আমার মুরগি জবাই দেশালাম। পীর সাহেব হুজুর ডাক দিয়া বলে, ওরে আলেম, যেই রুমে দুনিয়ার মানুষে দেখে না ওই রুমটার মধ্যে কি আমার মাওলায়ও দেখে না রে? তাহলে আল্লাহ যদি দেখে কেমনে জবাই দেছ? আমি না বলছিলাম এমন ভাবে জবাই দেওয়া কেউ যেন না দেখে। আল্লাহু আকবার, জোরে কাজ বকর, আল্লাহু আকবার। গাও ছাড়িয়ে দিয়ে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 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 ডাকেন না মেয়া, আপনার কলব গাত পড়ে গেছে মেয়া, ডাকেন না। আল্লাহ 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 আল্লাহ। আরে তরিকত পন্থীরা জিকির দেয় যাবে ওইভাবে দেন, আল্লাহ 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 আল্লাহ। জিকির হয় না, আরে আস্তে আস্তে না আমার মতো, আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে তাকাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আজকে তো শেষ দিন, চলিয়া যাব, আর দেখা হইতো তো পারে, না হইতে পারে, কি কথা ঠিক না? আল্লাহর বান্দারা, পর্দারের মা বোন, আমার যুবকের দলেরা, মুরিদদের বলতেছে, ও আলেম মুরিদেরা, তোমরা তাহলে বুঝছো এই লোকটাকে আমি এত কেন মহব্বত করি? তোমরা কি মানি বুঝতে পারছো? হুজুর ডাক দিয়ে বলে, হুজুরেরা, হুজুর আমরা বুঝতে পারছি আপনি কেন এই বাংলা মানুষটাকে এত মহব্বত করেন। ইউসুফ আলাইহিস সালাম জুলেখারে ডাক দিয়ে বলে, জুলেখা তুমি চতুর্পাশে জানালা আটকাইছো কেন? বলে, সব আটকাই দিছি, দুনিয়ার কেউ আমাদের অপকর্ম দেখতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে জুলেখা, দুনিয়ার কেউ যদি না দ্বারা যতক্ষণ পর্যন্ত বিবাহ শাদী করবে না ওই পর্যন্ত যৌবন বন্ধ করা থাকে, তালা মারা থাকে। আল্লাহু আকবার কর না কা? হাজারো নারী আনলে কোনো কাজ হবে না। ঠিক বাবা, একজন আল্লাহওয়ালা হক্কানি আল্লাহওয়ালা আলেম পীর বুজুর্গ, ওনাদেরও যৌবনের দরজা, একজন খাঁটি মুসলমান মোমেন ছেলে ওর যৌবনেরও দরজা আল্লাহ বন্ধ করিয়া দিয়া রাখে। যতক্ষণ পর্যন্ত বিয়া শাদী করবে না ওরে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, জুলেখা এখানে কেউ না দেখলো আমার মাওলা সাইয়া রইছে, তুমি আমাকে দিয়া গুনার কাজ করাইতে পারবা না। এই কথা ইউসুফ আলাইহিস সালাম বলার সাথে সাথে আমার মাওলা সাথে সাথে আয়াত নাজিল করছে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এ ইউসুফ নবী তাড়াতাড়ি দৌড় দে, আল্লাহু আকবার, তাড়াতাড়ি দৌড় দে। জুলেখার হাত থেকে যদি বাঁচতে চাও দৌড়া, দৌড় দে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক দৌড়াইয়া কোথায় যাব? এই নষ্ট মহিলার থেকে আজকে মনে হয় আর বাঁচা যাবে না। আমার মাওলা ডাক দিয়ে বলে, ইউসুফ রে, দৌড় দিতে বলছি, দৌড় দেওয়ার কাজ হইল তোর, দরজা বাইর করার কাজ হইল আমি আল্লাহ। আপনি তো গুনার থেকে বাঁচার জন্য চেষ্টাই করেন নাই, আল্লাহ আপনাকে বাঁচাইবে কেমনে বোঝেন না? আপনি তো চেষ্টাই করেন নাই। দেখবেন এলাকার কত ডাক্তার আছে, ফার্মেসির ডাক্তার, এরা দেখবেন রুগীরে ওষুধ দেয় বাজান, এত গাছ না দেয়, অনেক ওষুধ দেয়,
ধরুক আর না ধরুক দিতেই থাকে, কতক্ষণ না খা। আর পরীক্ষা নিরীক্ষা করে আব্বাজান এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে এমবিবিএস ডাক্তার দেখবেন 2টা ট্যাবলেট দিয়েছে, 2 দিন খাইছে, রোগ সারা। আমি তোমারে কিসার গজব কাহিনী শোনাবার জন্য আসি নাই, আমি মানুষের রোগ দরিয়া ওষুধ দেওয়ার জন্য বইছি রে বাবা। আর আমার বয়ান শোনার পরে তালাশ করিয়া দেখবা এই গোলামের বয়ানের দ্বারা কয়জনার রোগ ভালো হইছে বাবা। আমি তোমারে এতগুলা ওষুধ দিতে রাজি নাই, পরীক্ষা করিয়া তোমারে একটা ডোজ মারিয়া দেব। আল্লাহর ভয় যদি থাকে তোর কলিজায় আগুন লাগিয়া যাইবে। ও যুবক, আমি তোরে এতগুলা ওষুধ দিতে রাজি না। আমি তোরে আইয়ুব থেকে শুরু করিয়া সুলাইমান নবী পর্যন্ত কিসসা শুনাইতে তোরে আসি নাই বাবা। আমি তোর কোন কোন জায়গায় গা ওষুধ লাগা সেথা কথা ঠিক না ঠিক জোরে কও। যুবকের মধ্যে বাজান আল্লাহু আকবার জিনার প্রবণতা বাড়ছে, গ্রামের মধ্যে সুদ বাড়িয়ে গেছে, হুজুরের চিন্তা নাই। গ্রামের মধ্যে জিনা বাড়তেছে, হুজুরের খবর নাই। আমার ওই দিকেই বয়ান করা লাগবে। উচিত কথা বলবো মাসি, তাতে তোর এলাকায় 80 আর না 80 কতক্ষণ না কা। উচিত কথা বলবো রে মাসি, তাতে তোর দেশে 80 আর না 80। তুমি আমার দাওয়াত দেওয়ার না দাও। আব্দুল্লাহর খানা এখন আব্দুল্লাহ একা খায় না, 100 মানুষ আব্দুল্লাহর খানা এখন খাইয়া শেষ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, স্পষ্ট কথা শোনা যায় তো ইনশাআল্লাহ? স্পষ্ট যদি কথা শোনা যায়, আখিরি মোনাজাত দিয়া যাইবেন কারা কারা? আল্লাহর 2টা হাত দেখাই দেন, নারায়ে তাকবীর। ও মালিক, ময়দানে তাকাইয়া দেখো কারা হাত জাগাইছে। তোমার কুদরতি নজরটা ভালাইয়া তাকাইয়া দেখো। ও মালিক, এই হাতগুলা তুমি জাহান্নামে আগুনে জ্বালাবা না। আল্লাহ, হাত 2টা নামাইয়া দেন। আমি আসল বয়ানে যাইতেই পারি নাই। আল্লাহর বান্দারা, বক্তার জীবন হইল নদীর মাছের জীবন হইল পানি, আর বক্তার জীবন হইল একটা ভালো মাইক বাবা। টাকা দেওয়া না দাও, মাইক যদি ভালো না দাও, তাহলে আল্লাহু আকবার মনে বড় ব্যথা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, আমার মাওলায় ডাকতে বলে, ইউসুফ রে, দৌড় দেওয়ার কাজ হইল তোমার, দরজা খোলার দায়িত্ব আমি আল্লাহর। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তুই বান্দা, তোর কাজ হইল এই জাহের বাতেন ঠিক করা, তোর কাজ হইল জাহিরি সূরা ঠিক করা, তোর কাজ হইল আউয়াল দিয়া শুরু করা, তোর কাজ হইল জাহিরি সূরাটা ঠিক করা। বাতেনের দরজা খুলিয়া দেব আমি মাওলা। মারেফত তোর খোঁজা লাগবে না, মারেফত হইয়া যাইবে। আল্লাহু আকবার কর না কা। মারেফত করা লাগে না, মারেফত হইয়া যায়। আল্লাহু আকবার কর না। অনেক দেখেন না তরিকা আছে, বলে আমরা মারেফতি। কি বলে? আমরা মারেফতি করা লাগে না, মারাফতি শরীয়ত করতে করতে দোস্ত হইয়া যায়। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মালিক, জুলাইখার দরজা একটা না, বাস আল্লাহ রাজ দরবারের 7টা গেট। আমি ইউসুফ কেমনে যাব? আমার যাওয়ার কোনো কায়দা নাই। এ পর্দালের মহিলারা, ভালো করে কান দিয়ে শোনো মাগো। আল্লাহু আকবার। আমার এই জন্য বাজার মহিলা ভালো করে জানিয়ে লইবেন, যত পুরুষ জেনা করে, জেনার দিকে বুঝে লইবেন, আগে মহিলারা ডাকে কতক্ষণ না কা। মহিলা যদি কোনো চান্স না দেয়, কোন যুবক জেনার কাজ করতে পারবে না। এই ঘটনা দিয়ে এই কথা বোঝা যায়, ইউসুফ জেনা করতে গেছে না জুলেখা নেছে? কথা হয় না কা? ইউসুফ গেছে না জুলেখা নেছে? তার মানে বোঝা গেছে মাগো, একটা পুরুষ জিন্দেগি তো তোরে নষ্ট করতে পারবে না। তুমি যদি মায়ের বেটা, তুমি যদি বাপের জি ঠিক থাকো, এ দেশের কোন ছেলে তোর গায়ে হাতও দিতে পারবে না। কথা লাগা।
আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম জিনা করতে যায় নাই, জুলেখা ছলে বলে কলে কৌশলে জুলেখা আল্লাহ জিনা করার জন্য ঢুকাইছে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক দরজা হইল 7টা দরজা, কেমনে যাব কেমনে খুলব? আমার মাওলা ডাকতে বলে, ইউসুফ রে তুমি দরজার দিকে দৌড় দাও, তারপর বাকি কাজ আমি করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার দরজার দিকে দৌড় দিল। আল্লাহর উপরে ভরসা থাকা লাগবে মুসলমানের বেটা। আল্লাহর উপরে ধৈর্য ভরসা রাখিয়া ঈমান আনিয়া মজবুত করিয়া দরজা কোন দেশে 7টা দরজা টাস টাস করে খুলে গেছে বাবা। বাদশাহী দরজা রাজ দরবারের পেরেশাদেরকে, তো যুবক তোর সামনে তো এইরকম 7টা দরজা নাই রে, তুই কেন গুনার কাছে গেছো রে যুবক? দোস্ত ওরে আমার যুবক শোনাবা, তোরে তো ইউসুফ আলাইহিস সালাম তো 7টা দরজা দিয়ে কেউ আটকায় না। ইউসুফ আলাইহিস সালাম প্রথম গেটের দিকে যখন দৌড় দিছে, ডাক দিয়া বলে, ইউসুফ বলে, মালিক তুমি আর আমি আর তুমি, আমি জুলেখার সাথে জিনা করব না, আমি জুলেখার সাথে জিনা করিয়া মাওলা তোমার দ্বারে দোষী হইতে চাই না। কিতাবের মধ্যে লেখছে যে আল্লাহ এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম মানবীয় শরীর তো তখনও নবুয়ত পায় নাই, মানবীয় শরীর তো তখনও তার উপরে নবুয়ত হয় নাই। কোন মুফাসসিররা কিতাবের মধ্যে লেখছে ইউসুফ এক পর্যায়ে ওই নারীর ছলনায় পড়তে জুলেখার লালসায়িত চেহারা দেখতে দেখতে এক পর্যায়ে ইউসুফ গলিয়া যাইবে ভাপ হইয়া গেছিল বাবা। ওই সময় আমার মাওলায় টেলিফোন করছে, ইউসুফ নাপাক যদি হইয়া যাও নবুয়তি ভাবি না। নারায়ে তাকবীর। এ আলেম ভাইরা, এ যারা মাদ্রাসায় পড়ো, এ তলবেলে মরো, যারা আমার মাওলারে পাইতে চাও, এ স্কুল কলেজের বাইরে যারা মাওলারে পাইতে চাও, ওই কথা ভাববি নাপাক লাগিয়া গেলে আল্লাহ দেখা যায় না, নাপাক বডি দিয়া খোদারে দেখা যায় না, নাপাক চোখ দিয়া খোদা দর্শন করা যায় না, এই নাপাক হাত দিয়ে আল্লাহর নূর দেখা যায় না, এই নাপাক শরীর দিয়ে আল্লাহর নূরের মধ্যে ডুব দেওয়া যায় না, আল্লাহর প্রেমের মজা অনুভব করা যায় না। যারা মাইয়ার প্রেমে মজে তারা আল্লাহর প্রেম বুঝবে না। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে মহিলার দিকে গলিয়া গেছিলই বাবা, অমনি সময় গাইবি আওয়াজ আইছে, ইউসুফ স্টপ। আল্লাহ সাহস করিও না রে ইউসুফ, জুলেখার কাছে যদি যাও ইউসুফ সাথে সাথে নবুয়তির থেকে তোমার নামটা কাইটা ভালাবো। ইউসুফ আলাইহিস সালাম একটা চিৎকার মারিয়া তার থেকে সরিয়ে দূরে এসে বসে, দরজায় যাওয়ার সাথে সাথে দরজাগুলা টাস টাস করে খুলিয়া গেছে। ওদিকে বাইরে আলহামদুলিল্লাহ, ইউসুফের বাঁচাইছে কে? জোরে কও যুবক, বাঁচাইছে কে? এখনো সেই আল্লাহ আছে কি নাই? ওই আল্লাহ আছে? আল্লাহ চেঞ্জ হয় নাই? নির্বাচনে মন্ত্রী মিনিস্টার চেঞ্জ হয়, আল্লাহ চেঞ্জ হয় নাই? কি কোন? ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ এখনো আছে, এখনো বসা ওই আল্লাহ আছে। যেই আল্লাহ ইউসুফের জিনারাত থেকে বাঁচাইছে ওই আল্লাহ এখনো আছে বাবা। জাকারিয়া আলাইহিস আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহ। ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে বাঁচাইছে ওই আল্লাহ এখনো আছে কিনা? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কুণ্ডলি থেকে বাঁচাইছে ওই আল্লাহ আছে কিনা? ডাকার মতো ডাক দিতে পারি না, আল্লাহ আমাদের সারা দেন না। এই জন্য বাজানদেরকে বল, পর্দালে মা বোনদেরকে বলবো, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার সত্য কোরআনের মধ্যে এই আয়াত নাজিল করছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর ভয়, যে আল্লাহর ভয় অন্তরে নিয়া দুনিয়া থেকে, এখন সাউন্ড গেছে একদম শেষ হয়ে গেছে, কথা বুঝছেন? সাউন্ডের কোনো খবরই হয়নি। আপনাদের কাছে সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ডের কোনো খবরটাই নেই, বয়ানটারে শেষ করে দেয়।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ আমার ভয় নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি তাদেরকে 2টা জান্নাত দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাই আমার দিকে তাকাও। আল্লাহ যা হয় হোক, আমি তো বলতেছি, আপনি সহ্য করে থাকতে পারবেন না ইনশাআল্লাহ? আমার গলা শেষ হয়, আপনি সহ্য করে থাকতে পারবেন না? আমার গলা শেষ হইবে না, আপনারা দোয়া করলে আমার মাওলা